আসসালামু আলাইকুম। শুরু করছি দরজার উপরে থাকা রহমত। আপনি যখন ভাবেন সব শেষ, ঠিক তখনই আল্লাহ নতুন শুরুর দরজা খুলে দেন। এই গল্পটা আপনাকে সেই বিশ্বাস ফিরিয়ে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি ছোট শহরে মাহির নামে এক যুবক ছিল। মাহির খুব পরিশ্রমী, কিন্তু বিধাতা যেন তাকে পরীক্ষা নিতে বদ্ধপরিকর। চাকরি করতো একটি দোকানে। হঠাৎ দোকানের মালিক দোকান বিক্রি করে দিল। মাহির চাকরি হারালো। চাকরি গেলেই মানুষ বদলে যায়। আগে যারা প্রতিদিন হাসি মুখে কথা বলতো, এখন তিরস্কার করে বলে, তুই কবে উঠে দাঁড়াবি? মাহির চুপ থাকে, নিজের সাথে নিজেই কথা বলে, আমি চেষ্টা করছি, কিন্তু কেন হচ্ছে না। একদিন ঘরে খাবারও নেই। মাহিরের মা অসুস্থ। ছেলেকে বলল, বাবা দোয়া করো, আল্লাহ সব ঠিক করে দেবেন। মাহিরের চোখ ভিজে যায়। রাতে সেজদায় পড়ে কান্না করতে করতে বলে, হে আল্লাহ, আমি ভেঙে গেছি। আর কত পরীক্ষা, আমি কি আপনার প্রিয় নই? কিন্তু আল্লাহ চুপ ছিলেন। তবে তার রহমত ছিল দরজার ওপারেই। পরদিন কাজের খোঁজে রাস্তায় বের হলো। রাস্তায় বসে থাকে একজন বৃদ্ধাকে দেখলো, ঠান্ডায় কাঁপছে, খাবার নেই। মাহিরের পকেটে ছিল মাত্র 50 টাকা। মাথায় সাথে সাথে শয়তানের ফিসফিসানি, তোদের ঘরে খাবার নেই, এই টাকাটুকুও দিবি? কিন্তু মাহির আল্লাহর ওপর ভরসা রাখলো। হাসি মুখে বৃদ্ধার হাতে টাকা দিয়ে বলল, দোয়া করবেন আমার জন্য। বৃদ্ধা আমিন বলল, চোখে পানি। বাবা, আল্লাহ তোমার জন্য দরজাগুলো খুলে দেবে। সেই একই দিন সন্ধ্যায় মাহিরের ফোনে কল এলো। এক পরিচিত লোক বলল, তুমি কি কাজ খুঁজছো? আমার নতুন কোম্পানিতে একজন বিশ্বস্ত কর্মী চাই। মাহির বিস্মিত হয়ে গেল। ইন্টারভিউ ছাড়াই তাকে কাজ ধরিয়ে দেওয়া হলো এবং মাস শেষে বেতনও তার আগের চেয়ে বেশি। কিন্তু আসল চমক ছিল পরে। একদিন অফিসে দরজার ওপাশে দাঁড়িয়ে এসে শুনলো, বৃদ্ধ যে মহিলাকে সে সাহায্য করেছিল তিনি এই কোম্পানির মালিকের মা। তিনি তার ছেলেকে বলেছিলেন, একজন যুবক আছে, খুব ভালো ছেলে, ওকে সাহায্য করো। মাহিরের চোখে পানি চলে আসে। সে বুঝলো সে 50 টাকাটা ছিল না ক্ষতি, ছিল তার সফলতা দরজা খোলার চাবি। বন্ধুরা, মনে রাখবেন, আপনার দোয়া আল্লাহ নষ্ট করতে দেন না। আজ দরজা বন্ধ হচ্ছে, কারণ আগামীকাল আল্লাহ আপনাকে আরো বড় দরজায় গিয়ে নিয়ে যেতে চান। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আগামীকাল আপনি বলবেন, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরো ভালোটাই রেখেছিলেন। ভরসা রাখেন আল্লাহর উপর, আপনার ভাগ্যের চাবি তার হাতেই।